এই যে কলকাতার যে ইউনিভার্সিটি যে মানে বুঝতেই পারছো নিশ্চয় আমি কোন ইউনিভার্সিটির কথা বলছি। সেটা কি শয়তানের কারখানা? কেন বলছি এই কথা? বারবার সেখান থেকে বিভিন্ন রকমের র্যাগিং থেকে শুরু করে বিভিন্ন রকমের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণার কথা উঠে আসে। আরে ভাই, মা বাবারা পাঠায় সন্তানদেরকে সেখানে পড়তে, সেখানে যদি সন্তানরা ঠিক মতন হেফাজতে থাকতে না পারে, ঠিক মতন সঠিকভাবে থাকতে না পারে, যদি সন্তানরা সেখানে সুস্থভাবে থাকতে না পারে, তাহলে সেই যে ইউনিভার্সিটিটা কি দরকার আছে বলতো থাকার? কোনো রাইটস নেই তার থাকার। তার যদি থাকার রাইটস থাকে তাহলে তাকে মেনটেন্স করতে হবে, তাকে সেই রকম মেনটেন্স রাখতে হবে। অন্ততপক্ষে এইভাবে যে অনামিকার জীবনটা চলে গেল, সেই জীবনটা কিভাবে গেল, একটা মায়ের তরতাজা মেয়ের জীবন চলে গেল, সেদিকে লক্ষ্য নেই। মানুষ কি এরা নিজেদের একটু ইউনিভার্সিটির যদি ক্যাপাবিলিটি ঠিক মতন রাখতে না পারবে, নিজেদের ক্যাপাবিলিটি যদি ঠিক মতন রাখতে না পারে, তাহলে ইউনিভার্সিটিটাকে কন্টিনিউ করার কি দরকার রয়েছে? সেখান থেকে প্রত্যেকটা বছর কিছু না কিছু নিয়ে প্রত্যেক 6 মাস অন্তর বলাটা ভুল, প্রত্যেক 2 মাস অন্তর, মানে এটা একেবারে শীর্ষে থাকবে সংবাদ মাধ্যমে যে ইউনিভার্সিটিকে নিয়ে কিছু না কিছু রহস্যজনক ঘটনা ঘটবে, আর সেই ঘটনা নিয়েই কিন্তু সমস্ত সময় কিন্তু ইউনিভার্সিটি সংবাদ মাধ্যমে ছেয়ে থাকবে। এই যে বাচ্চাগুলো প্রাণ যাচ্ছে, বাচ্চাগুলোকে বিভিন্ন রকম ভাবে যে কোনো কারণেই হোক, কখনো র্যাগিং, কখনো বিভিন্ন রকম কারণেই হোক। আর আজকে অনামিকা মানে এটা যেটুকু দেখে বোঝা যাচ্ছে যে হয় সে কোনো কিছু খাইয়ে দেওয়া হয়েছে তাকে, বা হয়তো যে সে যেখানে আর কি বাথরুমে গেছিল সেই জায়গাটা ভালো ছিল না, তাই হয়তো পা মচকে পড়ে যেতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, যদি কোনো কিছু খাইয়ে দিয়ে থাকে, তাহলে হোস্টেলের ভেতরে কে এরকম কাজ করছে সেদিকে নজর নেই আপার মহলদের। তাহলে কি করতে রয়েছে? যদি বাচ্চাদেরকে রক্ষণাবেক্ষণ করতে পারবেন না, তাহলে বাচ্চাদেরকে কি জন্য রেখেছেন? হোস্টেলটা কি জন্য রেখেছেন? আপনারা বললেই তো পারেন যে হোস্টেলের ভাই দরকার নেই, হোস্টেলের আমরা রাখতে পারবো না বাচ্চাদেরকে, পড়াশোনা করার মালিক পড়াশোনাটা করুক, বাদ বাকি আমরা রাখতে পারবো না। সেটুকু হলেই তো হয়, তাই নয় কি? দেখুন, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, জীবন নিয়ে খেলবেন না। বাচ্চারা না পড়তে আসে নিজেদের সব টুকরো টুকরো স্বপ্নগুলোকে সফলতা দেওয়ার জন্য, আর আপনারা সেই স্বপ্নগুলোকে যদি দুমড়ে মুচড়ে নিখড়ে নিয়ে তার স্বপ্নটাকে ফেঁসতে দিয়ে তার মা বাবার মানে আতু আতু করে মানে তৈরি করা সন্তানটাকেই যদি শেষ করে দেন, তাহলে এর দায়টা কে নেবে? দায়টা তো আপনাদেরকে নিতে হবে, আপনাদের উপরেই বর্তায়, কারণ আপনারাই হেড অফ দ্য ডিপার্টমেন্টে রয়েছেন, আপনাদেরকেই নিতে হবে, অন্য কেউ কেন নেবে? সেটা একবার ভেবে দেখতে হবে না আপনাদেরকে? কি বলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে কিন্তু কেউ ভুলবে না। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।